হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান। ঈমান কারে বলে বলো? আল্লাহর নবী বললেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর নামটা আপনাদের ভাল লাগে? আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে? সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাক দেন তো, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম এত মধুমাখা নাম, এত জাদুমাখা নাম, সব নবীরা এই নামের জিকির করেছেন, সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন। এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে? এজন্য আওয়াজ করে আল্লাহরে আবারও ডেকে বলেন ইয়া আল্লাহ। বিশ্বনবী বললেন, ঈমান মানিয়ান তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা, ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর দেয়া তাকদীরের উপর ঈমান আনবা। ঠিক কিনা বলেন? তাহলে এই 6টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান। আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমান এরকম মজবুত। আল্লাহ বললেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয়। তাহলে আমার প্রিয় ভাইরা, ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি। এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যার মতো, নেক আমল হলো শূন্যের মতো। বুঝে থাকলে উত্তর দেন, ঈমান কিসের মতো? কথা বলে না, বুঝে নাই বোধহয়। ঈমান কিসের মতো? সংখ্যা। আর নেক আমল শূন্য। আচ্ছা, আপনি ঈমান আনেন না, ঈমান ছাড়া খালি নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, রোজা, জিকির, আজকার, এক এক ইবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন। শূন্য পেতে 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 হাজারটা শূন্য। এটার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। কিন্তু আপনি ঈমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন, এক। এবার নেক আমল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয়? 10। এবার আবার দান করলেন, আরেকটা শূন্য পাইছেন, কত হইছে? এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন, আরেক শূন্য, কত হইছে? এবার জিকির করলেন, আরেক শূন্য, কত হইছে? আবার ভালো কাজ করলেন, আরেক শূন্য, কত হইছে? এখন যত সৎকর্ম নেক আমল করেন, শূন্য যত বাড়ে, এটার দাম আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান হলো সফলতার মাপকাঠি। টাকা যার বেশি সে সফল নয়, এই সমাজে দাপট যার বেশি সে সফল নয়, এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয়, যার হৃদয় ঈমান আছে, বিশ্বাস আছে, সেই সফল। ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমার প্রিয় ময়মনসিংহবাসী, ঠিক আছে, বিদায় নেই না? বিদায় নিব তো। প্রিয় ভাইয়েরা, এই 1 ঘন্টা যাবত আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না, নিজেও শুনতেছেন না, রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন। কি হইল তাইলে বলেন? বলেন, ময়মনসিংহের জেনজি এরকম করলে হবে? এটা তো জানি আমরা, লোক হয়ে গেছে বেশি, ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি। এটা তো আপনারা দেখে আসতেছেন, কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার, পুলিশের এসপি, ডিসি মহোদয়, সব থানার ওসি, সব বাহিনী, অল প্রোটোকলস, সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে, অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি। তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন, আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে, এটা কি করলেন? হ্যাঁ, আর যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি শেষ করবো না শেষ করে দিব? হ্যাঁ, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। বিভিন্ন মহাসমাবেশে তো আমরা দাঁড়ায় দাঁড়িয়েই কথা শুনি, কি বলেন? জায়গা পাওয়া যায় তো দাঁড়িয়ে শোনেন না, কান দিয়ে খেয়াল করে শোনেন। আমি 10 থেকে 0 গুনবো, 0, 10 থেকে 0, যদি আওয়াজ হয় বিদায়, আর শান্ত হইলে কথা চলবে। 10, 9, 8, কেউ কাউকে থামেন, চুপ করেন বলা দরকার নেই, নিজে চুপ হন, এই যে এইভাবে। 8, 7, 6, 5,
5, 4, 3, 2, 1, 0। আমার প্রিয় ভাইয়েরা, এই ঈমান হলো সফলতার মাপকাঠি, এই ঈমান হলো বিজয়ের পূর্ব শর্ত। ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। ঠিক কিনা বলেন? আপনারা কি অত্যাচার, আযাব, জুলুম দেখে ভয় পান? হ্যাঁ, নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না? সাহাবাদের উপর ছিল কি ছিল না? এজন্য কোনো অত্যাচার, হুমকি দামকি, জেল, জরিমানা মুমিনকে তার ঈমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি, এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এজন্য ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি। আবার যে নারী এবং পুরুষ আমার উপর, আখিরাতের উপর, নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি। বিশ্বাস হলো সবচাইতে দামি। ঠিক কি না? তাহলে মুসলিমিন মুসলিমাত গেল, মুমিনিন মুমিনাত গেল। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী ও পুরুষ, অনুগত, obedient to Allah, they present their highest loyalty to Allah। যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে, যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে, আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কানিতিন, কানিতাত, অনুগত বান্দা এবং বান্দি, অনুগত পুরুষ এবং নারী। কি ভাইরা থামবেন না আপনারা? না, মোনাজাত দিয়ে দিই নাকি? মোনাজাত দিয়ে দিই। থামবে না তো? ওনারা তো নিয়ত করেই ফেলছে থামবে না। আমারে উঠানোর আগ পর্যন্ত থামবে না। রোজা রেখে 1 ঘন্টা এরকম ধাক্কাধাক্কি করলে হবে? হবে? হ্যাঁ, জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন, চলে যাবেন।